বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বিডিও অফিসে এসেছি। আমার মায়ের কিন্তু অন্নপূর্ণা যোজনার আন্ডার ইনকোয়ারি প্রসেসে রয়ে গিয়েছে এবং ফর্মটি 10ই জুন ফিল আপ করেছিলাম, তাও কিন্তু এখনো টাকা ঢোকেনি। এবং কি সমস্যা, এটা আমার নয়, সবারই সমস্যা। এই অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে কিন্তু আমি বিডিও অফিস এসেছিলাম। নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আজকের ভিডিও তোমাদেরকে থাম্বনেল দেখেই তোমরা বুঝে গিয়েছো, ওই জন্য কিন্তু ক্লিক করেছো। এবং সবার সমস্যা, এটা আমার একার নয়, এই সমস্যাটা কিন্তু সবার হচ্ছে। আর সেই সমস্যাটা কি হচ্ছে, অন্নপূর্ণা যোজনাতে ধরো আমরা অনেকদিন আগে কিন্তু মা কিংবা কাকিমার ফর্মটি আমরা ফিল আপ করেছিলাম, সেটাতে কিন্তু আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসে কিন্তু রয়ে গেছে। সেটার কিন্তু কিভাবে আমরা অ্যাপ্রুভে যাব এবং কি করলে যাব, এ টু জেড সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো। আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু কালকে কিন্তু আমি আমাদের বিডিও অফিস আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি কি কি তথ্য পেয়েছি, এ টু জেড সমস্ত কিছু তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি পুরো স্কিপ করবে না, পুরো মনোযোগ সহকারে দেখবে। এবং আমি গিয়েছি না যাইনি সব সমেত প্রুফ সমেত তোমাদেরকে ভিডিওতে বলবো, এবং তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বিডিও অফিসে আসছে এবং তাদের সমস্যা নিয়ে কিন্তু অন্নপূর্ণা সমস্যায় বেশি দেখা যাচ্ছে। থাকো। তো আমার মায়ের ফর্মটি আমি ফিল আপ করেছিলাম 23শে জুন, এবং আমার জেঠিমার ফর্মটি আমি ফিল আপ করেছিলাম 10ই জুন। সেগুলো কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এরকম এটা আমার মা জেঠিমার নয়, সবার সমস্যা কিন্তু এটা, সবারই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আন্ডার ইনকোয়ারি প্রসেস বা আন্ডার ইনকোয়ারি হয়ে রয়ে গিয়েছে। এবং কিন্তু আমাদের পয়সাও ঢুকছে না, এবং সেই পয়সাগুলো কবে পাবে গভর্নমেন্টের তরফ থেকে, এ টু জেড আমি বলবো। তো তোমাদেরকে বলে দিই, আমি যেটা বিডিও অফিসে গিয়ে জানতে পারলাম এবং বুঝতে পারলাম, আমাদের কিন্তু এখানে আমাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু আমরা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিলে দেখবে, আমি কিন্তু প্রথমে গেলাম বিডিও অফিসে ঢুকলাম, যেতে আমি আমার ওই অ্যাপ্লিকেশন আইডিটা আছে না, ওই জেরক্সের যে কপিটা, সেটা আমি এক অফিসারকে দিলাম। সেই অফিসার কিন্তু দেখে আমাকে বলে দিল, তোমারটা তো অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমি বললাম, আমরা যে আন্ডার ইনকোয়ারি দেখতে পাচ্ছি, কিন্তু সে বলছে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমি তো ভাবলাম এটা আমাদের তাহলে কি করে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এবং আমি তার সামনেই আমার আমার আইডিটা দিয়ে সার্চ করে দেখিয়ে দিলাম। সে বলছে আমাদেরকে দেখো কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবং আমি নিজে কম্পিউটারে দেখে এলাম যে সত্যি অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো সে অফিসারটি আমাকে বললো যেটা, সে বললো যে এটা 2 তারিখে 2 আগস্টের পর্যন্ত তোমরা দেখো, টাকা ঢোকার চান্স আছে, এবং নতুন করে আর তো সরকার টাকাই ছাড়েনি, তাহলে তোমরা কিভাবে টাকা পাবে। সে কিন্তু আমাকে এই কথাটা বললো, এবং সে বললো 2 আগস্ট পর্যন্ত দেখো, এবং তোমাদের স্ট্যাটাস হয়তো পরিবর্তন হতে পারে, সেখানে গিয়ে হয়তো অ্যাপ্রুভ অপশনটা আসতে পারে। সে কিন্তু আমাকে এটাই বললো, এবং সে বললো 2 আগস্টের পর কিন্তু আসবে। আর আমার সমস্যা যেটা, আমি কিন্তু ফর্মটা নিজে ফিল আপ করেছিলাম। আমি 10 জনের মোট ফিল আপ করেছিলাম, আমার মা, মাসি, মামিমা সবার মিলে মোট আমি 10 জনের ফিল আপ করেছিলাম। তার মধ্যে কিন্তু অলরেডি 8 জন পেয়ে গিয়েছে। এবং এই 8 জনের 8 থেকে 10 জনের যে ফর্মটি ফিল আপ করে যেটা আমি বুঝতে পারলাম সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের ভুল হয়েছে। আমি 8 জনের ফর্ম ফিল আপ করেছি, তাদের কিন্তু 50 ডেসিমেল জমির কিন্তু কম দিয়েছিলাম, তাই হয়তো তারা প্রথমে পেয়ে গিয়েছে। আমার মায়েরটা দিয়েছিলাম, আমাদের যেটা সত্যিকারের যে জমিটি আছে, সেই জমিটা আমাদের 4 জন ফ্যামিলি মিলে যেটা ছিল সেটাই দিয়েছিলাম। তাই কি বলবে বলো, সত্যি দিলে কিন্তু টাকা পাওয়া যায় না। যারা তাদের ধরো, তাদের কিন্তু বেশি জমি আছে, কিন্তু তারা বললো 50 ডেসিমিলের কমই দে, এবং বেশি দেওয়ার দরকার নেই। তাদের কিন্তু আছে, তা আমি, আমাকে দেয়া করালো কম, তারা কিন্তু অলরেডি টাকা পেয়ে গেল। আমি আমার বন্ধুর কথা শুনে সত্যিটা দিলাম, যে না বলি সত্যি দিই, সরকার ভেরিফিকেশন করবে, নতুন সরকার এসেছে। আমি দিলাম, আমার 2100 ডিসমেল আছে, আমি 2100 ডিসমেল দিলাম, 2100 ডিসমেলই দিলাম। আমার জেঠিমারও যা আছে তারও তারও দিলাম 2000 ডিসমেল। এরকম করে দিলাম, সবই সঠিক। দেখি আমাদেরই টাকা ঢোকেনি। এবং যেটা আমি অফিসারের কাছে যে যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে তারা বলল, তাদের কম্পিউটারও দেখলাম অ্যাপ্রুভ, দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। এবং যেটা জানতে পারলাম, যে তারা বলল আমাকে 2 আগস্ট কিন্তু পর্যন্ত আমাকে দেখতে বললো, তারপরে না হলে আবার আসতে বললো, এবং বললো বিভ্রান্তিতে পড়বেন না এবং বিভ্রান্তি ছড়াবেন না, দেখুন আমাদের কাছে অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবং অঞ্চলে গিয়েও দেখলাম, সেখানেও দেখালো অ্যাপ্রুভ। এই দেখে আমি ভাবলাম যে 2 আগস্ট পর্যন্ত দেখি, তারপরে না হলে আবার 2 আগস্টের পর যাবো। আর কি করব। এখানে কি বলতো, আমি একটা যেটা জিনিস বুঝতে পারলাম, মানে সত্যি জিনিস দিলে সেটা কিন্তু পাবে দেরিতে, এটা হয় না, একটা কথা আছে না, সেরকমই ব্যাপারটা হয়ে গিয়েছে, আর কিছু নয়। যাদের আমি মিথ্যা দিলাম, আমার এক মামা একজন চাকরি করে, সে আর্মির, সে পেয়ে গেল টাকা। কিন্তু মা বলে যে আমার ভাই চাকরি করে, সে পেয়ে গেল, কিন্তু আমি এখনো পেলাম না। সত্যি কি যে বলবো, আর কি সরকার যে করছে, কিছু মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। মানে হায়রান হয়ে হয়ে বিডিও অফিস আর অঞ্চল যে যে আলা, আমি না, সবার মধ্যে এই প্রবলেমটা হচ্ছে। তাই তোমাদেরকে বলবো, একটাই কথা বলবো, তোমরা বিডিও অফিসে যাও, বিডিও অফিসে গিয়ে দেখো যে ব্যাপারটা কি হচ্ছে, তারপরে তোমরা
তোমাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এবং ফোনের স্ট্যাটাস আমাদেরকে এক দেখাচ্ছে কিন্তু বিডিও অফিসে এক দেখাচ্ছে, এই স্ট্যাটাসটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু তার প্রমাণ কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তাই তোমাদেরকে বলবো, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, বিভ্রান্তি না ছড়িয়ে তোমরা চলে যাও সরাসরি বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে তোমাদের আইডি নাম্বার দিয়ে একবার চেক করে নাও, চেক করে নিয়ে দেখে নাও যে কি দেখাচ্ছে স্ট্যাটাসটা। এবং অল ভিউয়ার, আমার কাছে যা যা আপডেট ছিল আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদেরকে সকলকে বলবো, তোমরা কিন্তু বিডিও অফিস গেলে কিন্তু ব্যাপারটা জানতে পারবে এবং আমার মতো তোমরাও কিন্তু হতবাক হয়ে যাবে। আমাদের ফোনে কিন্তু আমাদের স্ট্যাটাস কিন্তু আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু অনেকের অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবং যাদের ধরো কিছু ভুল দিয়েছে তাদেরকে কিন্তু সে বলে দিবে বিডিও অফিসার, এবং কর্মচারীরা আছে তারা কিন্তু বলে দিচ্ছে যে তোমার এটা এডিট করতে হবে। এবং বিডিও অফিসে কিন্তু এডিট হচ্ছে না, এডিটটা ধরো অঞ্চলে যে, এবং যারা ধরো তোমাদের এলাকায় যেটা অন্নপূর্ণা যোজনার যে ইনচার্জ আছে সে কিন্তু এডিট অপশনে এডিট করতে পারবে, তার কাছে গিয়ে কিন্তু তোমাদের যাদের ভুল আছে কিছু তারা কিন্তু এডিট করে নেবে। আমার বন্ধুরও মায়েরও একজন দেখছি ভুল আছে, যে যার কাছে ফিল আপ করেছিল সে কিন্তু ছেলে, বন্ধুর মা মেয়ে হবে, তাকে ফিমেল মেল করে দিয়েছিল। বুঝতে পেরেছো? এরকম ভুল কিছু অনেকেরই আছে, অধিকাংশ সেগুলা কিন্তু তোমাদের এলাকাতে যে ইনচার্জ আছে তার মাধ্যমে কিন্তু তোমরা পঞ্চায়েতে গিয়ে কিন্তু এটা ঠিক করে নেবে। এবং তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু অনেকে বিডিও অফিসে গিয়ে কিন্তু এই ব্যাপারটা তোমরা দেখে নেবে, দেখে নিলে কিন্তু বুঝে যাবে। 2 আগস্ট পর্যন্ত দেখতে হবে, তারপরে যে বিডিও অফিসে এবারে বিক্ষোভ দেখানো থেকে আরম্ভ করে যা হবে। কেননা আমার মা তো আমাকে টিকতে দিচ্ছে না বাড়িতে, কেননা ধরো 10 জনের আমি ফিল আপ করেছি, তার মধ্যে ধরো 8 জনের ঢুকে গিয়েছি এবং তারা পাচ্ছে না। এবং মহিলারা মানে বুঝতেই পারছো ব্যাপারটা, পাশের একজন পেয়ে গিয়েছে এবং সামনের একজন পাচ্ছে না, মানে বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে তাদের মধ্যে। প্রচুর পরিমাণ তাদের মধ্যে হিংসা ঝগড়াঝাটি ঢুকে গিয়েছে অন্নপূর্ণাতে। তাই তোমাদেরকে বলবো, এটা সত্যি স্বাভাবিক হওয়াটাই, কেননা সে ধরো পাশের বাড়িতে পাচ্ছে, সে পাচ্ছে না, এটা একটা মনে মনে কষ্ট লাগারই কথা। কেননা ধরো ওই টাকাটা কম নয়, 3,000 টাকা, এবং সে যদি না পায়, এবং ধরো আমাদের কিন্তু 4 চাকা থেকে আরম্ভ করে কিছু নেই, শুধু আমাদের চাষিবাসী মানুষ, এবং বাবা আমার ফার্ম কৃষক। সে অনুপাতে যে পরিমাণ জমি আছে, আমাদের 5 থেকে 5.5 বিঘা জমি আছে, সেই জমিটা থেকে কিন্তু আমাদের সংসার চলে। সেই জমিটি যেটি আছে সঠিক আমি দিয়ে দিয়েছিলাম, আমার বন্ধু বললো সঠিক দে ভাই, কেননা এটা ভেরিফিকেশন করবে ওরা, তো আধার কার্ড দিলে জানতে পেরে যাবে সব, এই ভেবে কিন্তু আমরা সঠিকটা দিয়েছি। তাই আমাদের হয়তো এত দেরি হচ্ছে। অনেকে ধরো বেদ অনেকে হয়তো ভুলভাল দিয়েছে, তাদের ধরো ঢুকে গিয়েছে, তাদের আমি দেখছি প্রথমেই কিন্তু তারা টাকা পেয়েছে। এবং ধরো অনেকে যারা বড় লোক, যাদের ধরো প্রচুর কিছু আছে, তারাও আবার দেখছি প্রথমে কিন্তু জুন মাসে, প্রথমেই 3 জুনের মধ্যে, এই জুন মাসের 6 তারিখের মধ্যে তারাই টাকা পেয়েছে। অবাস্তব ব্যাপার, এই সবগুলো সরকারকে দেখা উচিত। যারা গরিব মানুষ প্রাপকরা অনেকে কিন্তু পাচ্ছে না, এটা কিন্তু সত্যি প্রত্যেক এলাকাতেই কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু সরকারকে অনুরোধ করব যে এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে দেখার। এবং তোমাদেরও কিন্তু অনেকে কে কে পাওনি, এবং অনেকে গরিব মানুষরাও হয়তো ভিডিওটা দেখছো, তাদের মধ্যে কিন্তু অনেকে পাওনি। আমি কিন্তু সঠিক আপডেটটাই তোমাদেরকে দিলাম, কেননা এটা আমার মায়ের সমস্যা হয়েছে। এবং এই আমি বিডিও অফিসে গিয়ে কিন্তু এটাই জানতে পারলাম, এই আপডেটটাই কিন্তু তোমাদেরকে জানানোর ছিল। সেই কারণে তোমাদেরকে ভাবলাম ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। এবং এটা কিন্তু প্রত্যেকের সমস্যা, আমার মায়ের বা জেঠিমার একার না, এবং অনেকে গরিব মানুষরা পায়নি। আশা করব যারা যারা পেয়েছো অবশ্যই কমেন্টে, যারা পাওনি তারা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তাদেরকে অনুরোধ করবো বিডিও অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে এবার চেক করে নাও। তো আমি সবার প্রথমে এরকম আপডেট দিয়ে থাকি, এবং নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটি ফলো করে দেবে। কারণ কারণ আমি তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।